হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। এরকম আমার বর এখনও যায়নি অফিসে, গেছি একটু বাজারে। বা কপি আছে, কপি আরেকটা দরকার আছে। কপি দিয়ে মাছের মাথা দিয়ে আজকে করবো, বাঁধাকপি তরকারি মাছের মাথা দিয়ে করব, ডাল করব, ছেলের জন্য ডিম ভাপা করব। ছেলে বারবার বলছে মাঝে একটুখানি ডিম ভাপা, ওই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মেখে ইলিশ মাছের মতো মেখে ডিম দিয়ে টিফিন কারির মধ্যে ভরে ওটাকে ভাপা ওই করব। আর কিছুটা বাঁধাকপি মাখা আছে, ওই বড়া করব। এই হয়েছে ইয়ে আজকে রান্না। তাড়াতাড়ি করতে হবে। বাঁধাকপি একটা কেটে রেখে দিয়েছি, দেখি বাঁধাকপি আনলে আরেকটা দিয়ে মাছের মাথা দিয়ে করব। ঠিক আছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, এখনও বর আসেনি, বাজারে গেছে। আর কি মাছ মুছ আনবে, কেননা কালকে মাছ ফ্রিজে, আর আজকে আর একটাও মানে মাছ নেই, মানে পুরো মাছ শেষ। মাছ নিয়ে এসে উনি কালকে কখন বাজার যাবে, কখন আসবে, কখন রান্না হবে, ওই জন্য আমাদের আগে থেকে এনে আমি ফ্রিজে রেখে দিই। তার জন্য সব নিয়ে আসতে গেছে, আসুক। এখনও ভাতের জন্য বাড়িনি। ছেলে তো স্কুল নেই, ছেলেকে খেতে দিলাম, খেয়েছে। এই যে আমার ছেলে আবার এতদিন বইগুলোর যা অবস্থা হয়ে রয়েছিল, এই যে কী সুন্দর করে বইগুলোকে সব গুছালো এখন সব। দেখো কী সুন্দর করে এখন আবার বইগুলোকে পুরো সাজিয়ে গুছিয়ে বইগুলোকে রেখেছে, দেখো কী সুন্দর করে। আর ব্যস্ততার মধ্যে থাকে তো পারে না, ওর দোষ দিয়েও লাভ নেই। এবার ওর বই কী কোনখানে কী রাখবে সেটা তো আমি জানি না, ওই জন্য ওরটাও ভালো বোঝে, ওই জন্য ওরটা ও গুছায়। ঠিক আছে, যাই গিয়ে একটা কপি কাটা হয়েছে, আসুক, তারপরে কাটাকুটি করবো। ছেলে তোর তো পড়া আছে আজকে বাবা? হ্যাঁ, 4টে না 4:30 থেকে পড়া আছে আবার। ঠিক আছে, চলো আসুক, তারপরে আবার কথা হবে। দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর দেব যে ফুটছে। আচ্ছা, কপি সেদ্ধ করা হয়ে গেছে। এই যে বাঁধাকপি আমি সেদ্ধ না করে খাই না, প্রচণ্ড গ্যাস হয় না। কপি সেদ্ধ করে না খেলে প্রচণ্ড গ্যাস হয়। কপি সেদ্ধ করা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, কপির মাছ ভাজাও হয়ে গেছে। এই যে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আলু সেদ্ধ ভাজা হয়ে গেছে। এই যে ছেলে বলেছে যে ডিম ভাপা খাবে। এই দেখো এর মধ্যে কী কী দিয়েছি। এর মধ্যে সর্ষে আছে, পোস্ত আছে, কাঁচা লঙ্কা আছে, টক দই আছে, নুন, একটু মিষ্টি, হলুদ, চেরা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে পুরো ভালো করে মাখিয়ে এই যে ডিম ভাপা। এটাকে এবার কী করতে হবে, এই ঢাকনা পুরোটা ভালো করে ডিমগুলোকে আগে এই কাঁটা চামচ দিয়ে ভালো করে ইয়ে করে নিয়েছি, গত ফুটো ফুটো করে নিয়েছি, তাহলে কি তেল মশলাটা সব ওর মধ্যে যাবে। ফুটো করে নিয়ে তারপরে সব কিছু টক দই পর্যন্ত আছে, সর্ষে আছে, পোস্ত আছে, কাঁচা লঙ্কা আছে, সর্ষের তেল দিয়ে নুন হলুদ মিষ্টি টিষ্টি দিয়ে একদম মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এবার এই ঢাকনাটা এই দিয়ে দিলাম, দিয়ে এবার একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে এই বাটিটা দিয়ে দেবো। হয়ে গেল ডিম ভাপা। সেটা অনেক দিন ধরে বলছে মা খাবো খাবো, আমি আজই করে দিই। ঠিক আছে, এইটা করবো আগে। আগে কপিটা, এটা তো পুরো রেডি, এটা লাস্টে করে দিলেও কোনো ব্যাপার না। ভাত অর্ধেক হয়ে গেছে, এবার কপিটা করে নিই। ঢাকনাটা কোথায় রাখলাম, এই হয় আমার কাজ। এটা পরে করবো লাস্টে, আগে কপিটা বসিয়ে দিই। কপিটা বসিয়ে দিয়ে এক পাশে ওটা বসিয়ে দেবো। আরও বসিয়ে দিই। এটা মিক্সিতে করে নিয়ে আসি, নাহলে এটা হবে না। ঠিক আছে, করে আসছে আবার। এই মিক্সিতে করে নিয়ে আসলাম মশলা।
জিরে রয়েছে, জিরেগুলোকে যে ভেজে একটু গুঁড়ো করবো সেই সময়টুকু নেই। কী বলবো বলো। এই করে নিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে দিয়ে দেবো, এই মাথাটা দিয়ে দিলাম। আমার রান্নাতে তেল হবে না, কিচ্ছু করার নেই। সব দিয়ে এবার একসঙ্গে কষাবো। কি হয়েছে বাবা? এই দেখো আমার এই দেখো আমার ছেলে মাঝে মাঝে এসে এসে দেখে মা কি রান্না করছো, এই যে দেখছে, যে বাঁধাকপি করছি মাছের মাথা দিয়ে। দেখো আমার ছেলে এসে এসে দেখবে কি রান্না হচ্ছে। কালকে সারাটা দিন আমার ছেলেদের কিচ্ছু খাইনি। মাঝে মাঝে আসবে, এসে এসে দেখবে মা কি রান্না করছো, এটা কি রান্না করছো, ওগুলো বলবে। এদিকে বাসনও ধুচ্ছি, এদিকে রান্নাও করছি। দেখো এই যে করছি হোক, তারপরে আবার দেখো কীভাবে ভাপে দিয়েছি, মানে জলের মধ্যে স্ট্যান্ড দিয়ে টিফিন কারিটা বসিয়ে দিয়েছি। এবার এতে হয়ে যাবে, এখন তো হাত দেওয়াই যাবে না, এতটাই স্টিম, বুঝেছো? পুরো ভাপটা উঠছে, পুরো জলটা নিচে টকবক করে ফুটছে, আর উপরে টিফিন কারিটা, হ্যাঁ দেখো ভাপটা উঠছে গো, বুঝেছো? এটার মধ্যে ঢাকনাটা দিয়ে দিলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে পুরো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, এইভাবে করতে ডিম হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বসিয়েছি, আমার সব হয়ে গেছে, পরিষ্কার গ্যাস ট্যাস মোছা সমস্ত কিছু হয়ে গেছে কমপ্লিট। দেখো সব সব হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার যাই ঘরটা একটু ঝাঁট দিয়ে স্নান করে নিই, স্নান করে পুজোরে দিই। সব রান্না বান্না কমপ্লিট, পুরো ভাত টাত সব নামানো হয়ে গেছে, বাসন হয়ে গেছে সব, ঠিক আছে। এই যে একবার তোমাদের সঙ্গে দেখা হবে, স্নান করে আসি তারপরে। শুভ দুপুর বন্ধুরা, এই যে চলে আসলাম, আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, অনেকক্ষণ আগে আমার সব কাজ হয়ে গেছে, পুজো টুজো দেওয়া, স্নান পুজো সব হয়ে গেছে। ছেলেকে খেতে দিয়েছি, ছেলের যে আজকে কী মানে মনের মতন ওর খাওয়া হয়েছে আজকে। ডিম ভাপা, মানে এমন ডিম ভাপা হয়েছে পুরো গ্রেভিটা পুরো আটকে গেছে মশলার সঙ্গে, পুরো আটকে গেছে, পুরো থাকা থাকা হয়েছে। ছেলের তো ভীষণ ভালো লেগেছে। বাবা কেমন লেগেছে বাবা, ডিম ভাপা কেমন লেগেছে? কেমন লেগেছে ডিম ভাপা? ঝাঁঝও আছে, ওই যে সর্ষে পোস্ত দিয়েছি না, ওর জন্য চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়েছি, সেগুলোকে আবার ডোলে ডোলে খাচ্ছে এরকম। এদিকে ঝাল লাগছে, এদিকে ওই কাঁচা লঙ্কাগুলো বলে বাবা খেতে পারবে না, ওই জন্য ও খাচ্ছে।
ও ভীষণ ভালো লেগেছে ডিম ভাপা, অনেক দিন ধরে বলেছিল না আজকে করে দিই, সব দিয়ে করে দিয়েছে একদম পুরো। তোমাদের কি বলবো, তোমাদের তো আর দেখানোই হয়নি। যাই হোক ছেলে আমার খেয়ে নিয়েছে, এই দেখো পুরো থকা থকা হয়ে, পুরো ভাপাটা একদম এত সুন্দর হয়েছে খেতে। আর ছেলে বাবা ভাত দেবো, বাবা দুটো দুটো ভালো করে ভাত নাও। ইস মশা খাচ্ছে রে, জানলাগুলো বন্ধ করে দিচ্ছে তারপরেও মশা। ঠিক আছে ও খেয়ে নি, খাওয়া পড়তে যাবে তো। হ্যাঁ ও আমার খাওয়া বেশিক্ষণ লাগে না, আমার তো 2 মিনিটও খাওয়া হয়ে যায়। ঠিক আছে মানে কালকে ছেলেটা আমার না খেয়েছিল, আজকে খাচ্ছে, আমার জানি শান্তি, মানে আমার শান্তি লাগছে এখন। আমি খা, মন ভরে খা, ওর এত ভালো লেগেছে ও খাচ্ছে। নিয়ে বাবার জন্য অত রাখতে হবে না, তুমি তোমারটা খাও। বাবা বলেনি যে বাবার জন্য এত রাখতে, বাবার জন্য আবার রাখবো, বললো মা বাবা বলেছে না বাবার জন্য রাখি। আমার তো এসব আমি খাইটাই না, আমার অত ইয়ে নেই, যে ভালো খায় তাকেই দিয়েছি। ঠিক আছে খেয়ে নিক, এবার আমরাও খেয়ে নিই, গিয়ে আবার দৌড়াতে হবে, বসে থাকলে হবে না। এই বেরিয়ে পড়ছি ছেলেকে নিয়ে, ওই যে ছেলে রেডি, আমিও পুরো রেডি হয়ে গেছি। বাইরে কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে, জামা কাপড় পরে রয়েছে, থাক আমি এসে তুলবো। ভালো করে আজরানো হয়নি, আজরানো হয়নি এই পাশটা দিয়ে, বেশ পিছনটা, হ্যাঁ এরকম সামনেটা কর, সামনেটাও হয়নি। ঠিক আছে যাই গিয়ে দিয়ে আসি, তারপর আবার আনতে হবে নাকি জানি না, এটা ওর বাবার সাথে কথা বলিনি। তারপরে শুভ সন্ধ্যা বন্ধুরা, ছেলেকে তো দিয়ে চলে এসেছি, এসে একটুখানি শুয়েছিলাম, মানে আমি আর পারছিলাম না, ছেলেরও ইচ্ছা ছিল না আজকে যাওয়ার, মানে কি বলবো আমারও ইচ্ছা ছিল না, এই দুপুরবেলাটা খেয়ে দিয়ে যেতে না ভীষণ বাজে লাগে। যাই হোক ছেলেকে দিয়ে এসেছি, এসে তারপরে আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাবাতি দিয়েছি, একটুখানি শুয়ে তারপর সন্ধ্যাবাতি দিলাম, সন্ধ্যাবাতি দিয়ে উঠলাম। আমাকে আর যেতে হবে না, আমার বর ফোন করে বলে দিল তোমাকে আর আসতে হবে না, আমি একেবারে কাজ থেকে আসার পথে ছেলেকে নিয়ে বাড়ি চলে আসবে। আমার যে ভালোই হয়েছে, তাহলে আমাকে আর যেতে হবে না, নাহলে আমাকে এই ঠান্ডার মধ্যে আবার যেতে হতো ছেলেকে আনতে, যদি অফিস দেরি করে ছুটি হতো। তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, এখন নিয়ে চলে আসবে। ঠিক আছে এই হয়েছে ব্যাপার, এখন মোটামুটি কোনো কাজ নেই, জল আসুক, জল আসলে এখন 6:30 বাজে মাত্র, এখন ছেলের ছুটি হয়ে যাবে, জল আসলে তারপরে জল টল ভরবো, এখন আর কোনো কাজ নেই। ছেলের প্রজেক্ট নিয়ে বসতে হবে, ছেলের অনেকগুলো প্রজেক্ট আছে, আমাকে বললো মা তুমি করে দাও। এবার ও আসুক, ও না আসলে আমি বুঝতে পারবো না কোনগুলি কী দিয়েছে প্রজেক্ট, তারপরে সব A4 সাইজের পেপার অনেক আছে, সব নিয়ে বার করতে হবে, বার করে আস্তে আস্তে লেখাগুলো লিখে দিই, তা নাহলে হবে না। যেগুলো নিজে পারবে করতে সেগুলো করে নেবে, আর কিছু কিছু আমাকে বললো করে দিতে। প্রচুর লেখা, ছেলেটা পড়বে না লিখবে না পড়তে যাবে, মানে পাগল হয়ে গেছে, এত পড়ার চাপ পড়ে গেছে ছেলেটার মাথার উপরে, এত চাপ পড়ে গেছে। অন্যান্য ছেলেদের মতন ওই হচ্ছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে কোনো গাপি মানে ব্যাপার না, ওইসব তো আমার ছেলে করে না, একদম ডিপলিভাবে একদম পুরো সিরিয়াসভাবে আমার ছেলে পড়াশোনা করে। এরপরে যদি রেজাল্ট খারাপ হয় তার কিছু করার নেই। যাই হোক এখন আমাকে ওগুলো করে দিতে হবে, আমি তো রাজি, আমি করে দেবো, যাতে আমার ছেলেটা পড়তে পারে, সময়টা যাতে নষ্ট না হয়। এই প্রজেক্টে তো কত সময় যায়, সেই সময় যদি একটু পড়ে তাও তো ভালো হয়েছে ব্যাপার। যাই হোক আর কোনো কাজ নেই, কি ঠান্ডা ঠান্ডা লাগছে ঘরের মধ্যে। ঠিক আছে ছেলে আসুক, আবার পরে কথা হচ্ছে। এই ছেলে ঘরে ঢুকলো, ছুটি হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে, স্যারের সঙ্গে গল্প টল্প করে টোরে আবার কোন বন্ধু কি মুড়ি খাইছে, ঝালমুড়ি, হ্যাঁ ওই যে খেয়ে টেয়ে তারপরে এদিকে তো ওর বাবা তো আমার বর তো দাঁড়িয়ে রয়েছে, ছেলে আসবে কখন, ছেলে তো ফোন নিয়ে যায়নি। আমি আবার ছেলের ফোন থেকে ওর বন্ধুকে ফোন করলাম, তখন ছেলে ধরে বলছে মা আমি আসছি, বাবাকে দাঁড়াতে বলো। ওই স্যারের সঙ্গে কথাবার্তা বললো, একটুখানি ঝালমুড়ি টুড়ি খেয়ে তারপরে আসলো, এই বাড়িতে ঢুকলো, এই সবে ঢুকলো। কি কি প্রজেক্টের কি আছে আমাকে সব বুঝিয়ে দে। ওইটা না, ওই যে কালো গেঞ্জিটার নিচে এই আসলো, যা এবার এখন জলটাগুলো ভরি। ছেলে পড়ছে বলে এখানে চলে আসলাম, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, বাসন টাসন ধুয়ে একদম পুরো গ্যাস ট্যাস মুছে টুছে একদম পুরো পরিষ্কার করে একদম কমপ্লিট। সকালবেলা উঠে আমার কোনো আর চাপ থাকে না, কালকে রবিবার তো, কালকে অত প্রেশার নেই যে বর খেয়ে যাবে, সব তাড়াতাড়ি করি, ওই কিছু নেই। ঠিক আছে
কালকে আমার মাছ কাটতে হবে অনেকগুলো, আমার বর মাছ নিয়ে এসছে, কেটে আমি আনিনি, মাছ আছে অনেক। কালকে সকালবেলা উঠেই আগে সব বার করব, ফ্রিজ থেকে বার করে বেসিনে রেখে দেবো। মালকে মাছ মুছ কাটতে অনেক সময় লাগবে। আর আজকে তো দেখলে আমার বর খেলো রাত্রেবেলা, ওই জন্য একখানা, ও আমার বরের জন্য একটা ডিম করে রেখেছিলাম ভাপা, খুব ভালো খেয়েছে। ছেলে তো খুব ভালো খেয়েছে, আমার বড়ও খেয়েছে। ছেলের খুব ইচ্ছে ছিল মানে আরও খায়, কিন্তু আমি দিনই, জোর করে দুখানা ডিম খেয়ে নিয়েছে। ও আজ এতদিন বাদে ছেলে আমার একটুখানি চেয়ে ভাত খেলো, নাহলে এতদিন প্রতিদিন পাতের মধ্যে ভাত পড়ে থাকতো, খেতোই না। আজকে একটুখানি নিয়েছে, তাও বেশি না, অল্প একটু। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।